আজকে আমি এই বক্সটা রিপেয়ার করতে চলেছি। এটা হচ্ছে গিয়ে ফিলিপসের 400 ওয়াট ফিলিপসের পুরোনো ওল্ড সাউন্ড সিস্টেম। এটা আমি চেষ্টা করব রিপেয়ার করার। এটা নর্মাল একটা ব্লগ হচ্ছে আমার ব্লগ চ্যানেলের, তো এটা আমি রিপেয়ার করার চেষ্টা করব। তবুও আমি জানি না রিপেয়ার করতে হয় কীভাবে এইটা, কারণ এটা অনেক ওল্ড বক্স। তবুও আমি চেষ্টা করব এবং এটাকে খোলার চেষ্টা করব, খুলে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো হচ্ছে গিয়ে ফিলিপসের 400 ওয়াটের এখানে লেখা রয়েছে ইনক্রেডিবল সাউন্ড, ফিলিপসের সাউন্ড সিস্টেম। চলো, জানি না এখানে কত নম্বর অ্যালেন কি, ট্রাই করছি আমি। আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে 2 নম্বর অ্যালেন কিটা মনে হচ্ছে হয়ে যাবে। দুই নম্বর অ্যালেন কি হয়ে গেছে। চলো এটা খুলে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো গাইস, আমি এটা খুলে দিয়েছি। এইটা হচ্ছে গিয়ে ডিসপ্লে পিসিবি বোর্ড। এটা হচ্ছে গিয়ে ক্যাসেটের সাউন্ড বোর্ড, মানে ক্যাসেট রিল বোর্ড। এটা ক্যাসেট সিস্টেম। আর এটা হচ্ছে গিয়ে সিডি সিস্টেম, সিডি বা ডিভিডি সিস্টেম। আর ভিতরে আছে ট্রান্সফরমার আছে। এটা হচ্ছে গিয়ে পুরো পাওয়ার সিস্টেম। আই থিঙ্ক এর মধ্যে আইসি আছে, সাউন্ড সিস্টেমের আইসি অ্যান্ড পাওয়ার সিস্টেম আছে। চলো পুরোটা খুলে দেখছি কী করা যায়, কি খারাপ আছে এতে। অনেক নাট লাগানো রয়েছে। প্রচুর নাট রয়েছে। ও, এটা হচ্ছে গিয়ে সিডি 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 পাওয়ার মানে সিডি বোতাম বোর্ড আছে। এইটুকু একটা বোতাম, দেখো এখানে এইটুকু একটা বোতাম রয়েছে। নিচে আইআর সেন্সার আছে, এখানে আইআর সেন্সার সিস্টেম নেই, জাস্ট একটা বোতামের জন্য অনেক বড় একটা বোর্ড দিয়েছে। যা আছে মনে হয় আই থিঙ্ক এর মধ্যেই রয়েছে। আর আমি গাইস এই দেখো এসএমডি কম্পোনেন্ট বানিয়েছি, মেশিন বানিয়েছি হট এয়ার। এইটার ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। আই থিঙ্ক এটা রিপেয়ার করতে গেলে এসএমডি কম্পোনেন্ট মেশিনটার প্রয়োজন খুবই, কারণ এখানে এসএমডি কম্পোনেন্ট ভর্তি। আমার যতটা সম্ভব এই ডিসপ্লে, এই সার্কিট বোর্ড, এইটাই গড়বড় হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, এইটাই কিছু কাজ আছে। আদারওয়াইজ সব ঠিকই আছে মনে হচ্ছে, কারণ পাওয়ার সাপ্লাই আসছে,
চেক করেছি একবার। চলো এটা খুলে তারপর দেখাচ্ছি, এক হাতে খুলতে পারছি না। ও গাইস, আমি এই যে এসএমডি যে হট এয়ার গান মেশিন বানিয়েছি, এটার ভিডিও আমার অভিজিৎ এক্সপেরিমেন্ট চ্যানেলে পেয়ে যাবে। খুব সুন্দর ভিডিও হয়েছে, গিয়ে সবাই দেখে নেবে, ঠিক আছে? এই ব্লগটার পরে আমি এই ভিডিওটা ছাড়বো। গাইস দেখুন, দেখো তোমরা কী অবস্থা, ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। দেখো অনেক পুরনো বোর্ড, জুম আউট ছিল, জুম ছিল। দেখো কি অবস্থা, এত পুরনো বোর্ড। এখানে এই একটা আইসি লাগানো আছে, আর এখানে মেন 3টে আইসি। এই একটা মেন আইসি, সবার মেন আইসি এটা। তার নাম্বার হচ্ছে কি, জুম আউট করে দেখাচ্ছে আমাদের, 87CP71F6709। এটা হচ্ছে আইসি নাম্বার। উপরে লেখা রয়েছে আরও আইসি নাম্বার, বহুত বড় ওটা। যাই হোক, এই আইসিটায় গড়বড় থাকতে পারে, বা এই 3টেতে আইসিতে গড়বড় থাকতে পারে, আর না হলে এই আইসি। এছাড়া এখানে সবই ঠিকই আছে মনে হচ্ছে, কিছুতে মনে হচ্ছে না প্রবলেম হয়েছে। এটা একটু সরে গেছে জায়গা থেকে, সেটা আমি লাগিয়ে নেবো। ওখানে এরকম ওয়্যারের তার, হাইয়ার সেন্সার, সব এলইডি আলাদাই টাইপস করা আছে। আই থিঙ্ক এখানে এইটা লাগানো আছে, এটা তোমরা বুঝতেই পারছো কী জিনিস আছে। আমার মনে হচ্ছে এটা থেকেই মিউজিক সিস্টেম, এই বোর্ড থেকেই মনে হয় মিউজিক সিস্টেম করা আছে, এটা লাগানো আছে মনে হচ্ছে। তাই চলো, এই হচ্ছে বোর্ডের সিস্টেম। আমি বোর্ডটা খুলে নেবো। থিঙ্ক এই বোর্ডটা খোলা এখান থেকে যাবে না, এখান থেকে খুলতে হবে। এটা খুলে নিই। যে ওয়্যার, পাতলা ওয়্যার, এটা ফোনের মধ্যে বেশিরভাগ আসে। দেখে আমি সব তারগুলো খুলে নিই। এই তারটা সিঁড়িতে টিউনার, একটা সিঁড়ির দিকে গেছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। সিঁড়ি দিয়ে খুলে নিলাম এই যে তারটা। এই দুটো তার, এই একটাই তার বলতে গেলে, দুটো ওয়্যার সিস্টেম করা আছে। এই দুটো গেছে, সরি ওটা সিটিতে যায়নি, এটা আই থিঙ্ক কিছু একটা টিভি সিস্টেম টাইপসের কিছু একটা রয়েছে। দেখো যে টিভি সিস্টেম, কেবল সিস্টেম টাইপের রয়েছে। এই দুটো তার হচ্ছে কি সিঁড়িতে গেছে, এই একটাই। আর আরও তার আছে এখানে, একটা তার মনে আছে, একটা তার গেছে এইখানে। এই যে এটা আমি খুলে নিয়েছি। তবে বোর্ডের সমস্যা নাকি জানি না, দেখতে হবে। লাইন আসছে না গাইস, সুন্দর সিস্টেম দেওয়া। এটা কোনো কাজে লাগে না গাইস,
তার জন্য এর থেকে আমি একটা বিএলডিসি মোটর ছিল এখানে, মোটরটা আমি খুলে নিয়েছি। তার এই সিডি রয়েছে, পাওয়ার সাপ্লাই রয়েছে। এইগুলো খুলবো না আমি গাইস, কারণ এর মধ্যে প্রবলেম নেই। প্রবলেম আমার এইটারই মনে হচ্ছে, কারণ এর মধ্যে ডিসপ্লে আসছে না, ডিসপ্লে শো করছে না। লাইন শো করছে কিন্তু লাইন এসছে, মানে লাইন পুরো বডিতে এসছে সার্কিটে, বাট এখানে ডিসপ্লে আসছে না। আই থিঙ্ক এর মধ্যেই কিছু একটা প্রবলেম আছে। আমার মনে হচ্ছে না এই আইসি যদি খারাপ হয়েও যায়, এই আইসি পাবো এখন। তোমরা কমেন্ট করে জানাবে এই আইসি পাওয়া যায় কি না, তোমরা যদি জেনে থাকো। এখানে 3টে আইসি রয়েছে, এখানে নাম্বার আমি দেখাতে পাচ্ছি না, কারণ খুবই, তোমরা দেখতে পেলে দেখে নাও। আর এইখানে আরেকটা আইসি আছে, আইসির নাম্বারটা দেখিয়ে দেবো তোমাদের, 24C01 TAI 88819। ये तो देखकर मुझे এটা দেখে তো মনে হচ্ছে না আমার যে, সরি গাইজ একটু হিন্দি বেরিয়ে যায় মাঝে মধ্যে, এটা দেখে মনে হচ্ছে না আমার যে আইসিটা খারাপ হয়েছে, আর এটা দেখেও মনে হচ্ছে না, বা এই 3টে দেখেও আমার মনে হচ্ছে না, মানে আদার্স কম্পোনেন্ট না কে বরাবর, মানে হয় না খারাপ সেরকম একটা। আদার্স কম্পোনেন্ট কিছুই নেই, এখানে রয়েছে শুধু রেজিস্ট্যান্স রয়েছে বেশিরভাগ, ক্যাপাসিটার রয়েছে এখানে একটা, ক্যাপাসিটারটা চেক করবো। আর এখানে 4-5টা আই থিঙ্ক 2টো ক্যাপাসিটার রয়েছে, আর একটা ডায়োড রয়েছে দেখতে পাচ্ছ। সবই চেক করে নেবো আমি একবার। 3টে ক্যাপাসিটার রয়েছে, একটা পিএফ রয়েছে মনে হয়, হ্যাঁ পিএফ রয়েছে একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স ভর্তি সব এসএমডি। কয়েল রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, ডায়োড নেই, ডায়োড একটাই রয়েছে। ঠিক আছে গাইজ, চলো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এর পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর পেতে চলেছো, তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে নাও, আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। চলো টাটা।